ডক্টর ইউনূস সত্যিই ম্যাজিক ম্যান। ইউনূস ম্যাজিকের কবলে বিএনপি দিশেহারা, ক্ষমতার চেয়ার সরে গেছে বহুদূর। যদিও বিষয়টা শুনতে বিস্ময়কর মনে হয়, কিন্তু বাস্তবতা এটাই। একদিকে বিএনপি এর মধ্যে সরকারের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল, আপনারা দেখেছেন। একদিকে সেনাপ্রধানের চাপ, অন্যদিকে বিএনপির চাপ। এই দুই চাপে ডক্টর ইউনূস একরকম দিশেহারা হয়ে পদত্যাগের কথা চিন্তা করা শুরু করেছিলেন। আমরা তখন ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোনো পথ খোলা নেই এবং নির্বাচনটা হয়ে যাবে, একটা নির্বাচিত সরকার দেশে আসবে, দেশে একটা স্থিতিশীলতা আসবে, দেশের উন্নতি হবে। কিন্তু হঠাৎ করে ইউনূস তার ম্যাজিকের চাল শুরু করল। সব দলকে নিয়ে বৈঠক শুরু করলেন। বিএনপি তারাও সেই বৈঠকে উপস্থিত হলেন। তো বৈঠকে কি নিয়ে আলোচনা হলো? বৈঠক থেকে বেরিয়ে এসে বিএনপি নেতারা যে ব্রিফিং করলেন, তাতে মনে হলো বিএনপি একরকম কনভিন্স হয়ে গেছে। তাদের বক্তব্যে সরকারের উপরে কোনো ধরনের চাপ লক্ষ্য করা যায়নি। তারা শুধু এটুকু বলছে যে আমরা চেয়েছি ডিসেম্বরে যেন নির্বাচনটা দেয়। মানে খুব সুন্দরভাবে মামার বাড়ির আবদারের মতো আর কি, যে ওনারা এই ডক্টর ইউনূস ওনাদেরকে ডিসেম্বর নির্বাচনটা দিয়ে দিল। সরকারের উপর থেকে এই বক্তব্যের পরে সরকার উপর থেকে চাপ কিছুটা সরে গেছে, অর্থাৎ বিএনপির চাপ। তো এতে বোঝা গেল এরপরে জমাত ঠিক বৈঠক করে চিরাচরিত যেটা তারা বলছিল আগে, যে এই যতটুকু সময় নিতে চায়, সংস্কার বিচার হ্যান ত্যান এগুলা, এরপরে নির্বাচন হোক, আমাদের কোনো সমস্যা নেই, এরপরে আগে পরে হলেও আমার সমস্যা নেই। জমাত এনসিপিরও বক্তব্যটা জমাতের সাথে মিলে, অন্য দলগুলোর কথাও মিলে, সব মিলিয়ে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে চলে গেছে ইউনূস পক্ষ, যারা নির্বাচনটা এখনই ডিসেম্বরে চায় না, কিংবা চাইলেও সরকারকে তারা কোনো প্রেসার দিতে চায় না। আবার বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়, কিন্তু সরকারের উপরে প্রেসার নেই। সরকার চাইলে ডিসেম্বর জানুয়ারি মার্চ যে কোনো সময় দিতে পারে, বা 27-29 সালে দিলেও সমস্যা নেই। অনেকটা এরকম একটা সরকারের চাপ নাই। চাপ আছে শুধু কি বক্তৃতায় একটু একটু চাপ আছে, বাস্তব চাপটা কিন্তু নেই। এদিকে সরকার কি করতেছে? সরকার জুলাই ঘোষণার কাজ চলতেছে। আপনারা দেখবেন এনসিপির প্রত্যেকটা নেতার মুখে জুলাই ঘোষণার কথা শুনবেন, এবং সংস্কার কমিশনের ওরাও ওই জুলাই ঘোষণার কথা বলছে। ঠিক আছে, সব মিলিয়ে জুলাই ঘোষণা কিন্তু রেডি হচ্ছে। এজন্যই সংস্কার কি কি করা লাগবে ওই কাজগুলোই তৈরি করা হচ্ছে, যে জুলাই ঘোষণা। এবং আর মনে হয় 17-18 দিন বাকি আছে জুলাই ঘোষণা। তো জুলাই ঘোষণা হয়ে যাবে, এটা আমার মনে হয় না। বিএনপি এটাকে রুখে দিতে পারবে। এই, ওই অবস্থান এখন আর বিএনপির নাই। বিএনপি কে কোনটা একটা বুঝিয়ে দিয়েছে, ব্যাস বিএনপি কনভিন্স হয়ে গেছে। এটাই ইউনূসের ম্যাজিক। নিশ্চিত যে ইউনূস একজন ম্যাজিক ম্যান এবং খুবই ব্রিলিয়ান্ট। এবং তার সামনে যাওয়ার পরে অনেকে হয়তো কথা ঠিকভাবে বলতেও পারেন না, মানে কথা ওই ঠোঁট থেকে কথা পাকস্থলীর দিকে নেমে যায় ভয়ে। তো যাই হোক, তো এই কারণে বললাম ইউনূস সত্যি একজন ম্যাজিক ম্যান, এবং খুব দারুণ ব্রিলিয়ান্ট, এবং খুব সুন্দরভাবে তিনি পরিস্থিতিটাকে ট্যাকেল দিয়ে তার পদত্যাগের চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলেছে। তো একটা কথা বলি, জুলাই ঘোষণা হয়ে গেলে কি হবে? সংবিধান বাতিল হবে, আমাদের ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, পৃথিবী দেখবে এক নতুন বাংলাদেশ, রিসেট বাটনের খেলা শুরু হয়ে যাবে। এই তো ইতিহাসের খাতায় চলে যাবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দল, এই যে 50-60 দল, এদের কোনো অস্তিত্বই থাকবে না। কোনো অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, জামাত, হেফাজত, চরমোনাই ইত্যাদি এই দলগুলো টিকে থাকবে। শুধু এই দলগুলো টিকে থাকবে, এবি পার্টি, এই দলগুলো টিকে থাকবে। অর্থাৎ সরকারের সাথে যারা এখন সহযোগিতা দিয়ে যাচ্ছে, এই দলগুলো টিকে থাকবে। এদের আলাদা একটা বলয় তৈরি হয়েছে বাংলাদেশে বর্তমানে, সরকারের ছত্রছায়ায়। এদিকে সেনাবাহিনী কিন্তু এখন অনেকটা নীরব। হয়তো সেনাবাহিনীকেও তিনি কনভিন্স করে ফেলেছেন, এমনটাই সম্ভাবনা
হতে পারে যে সেনাবাহিনী হয়তো তাকে আর চাপ দিবেন না। বিয়ে তো বাস্তবতাটা হলো আমরা যেটা ভাবছিলাম যে সামনে ডিসেম্বর যদি ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, মূলত বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটা বিএনপি টেরই পাচ্ছে না। হয়তো বিএনপির ভিতরে নেতাদের মধ্যে কোনো মতের অমিল আছে, সিদ্ধান্তের অমিল থাকতে পারে, অর্থাৎ তারা হয়তো ডিসিশন নিতে পারতেছে না যে কোনটা বলবো, কোনটা করব, কোনটা করা উচিত, কোনটা বলা উচিত। এগুলো নিয়ে তাদের মধ্যে আসলে মনে হয় মত ভিন্নতা রয়েছে, যার কারণে দেখবেন বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতারা যখন বক্তৃতা করে তখন এক একজন নেতার বক্তৃতা এক এক রকম। একজন সরকারকে চাপ দেয়, আরেকজন সরকারকে সময় দেয়, আরেকজন এই করে, মানে একজনের কথার সাথে আরেকজনের কথার আপনারা মিল খুঁজেই পাবেন। সব মিলিয়ে আমার মনে হচ্ছে এটাই ঠিক এবং এটাই সম্ভব এবং এটাই হবে। এক নতুন বাংলাদেশ সামনে আসছে এবং সেটা খুব বেশি দেরি হবে না এবং সরকার সেটা ট্যাকেল দিয়ে ফেলবে জুলাই ঘোষণার মধ্য দিয়ে। তো যাই হোক, যেটাই হোক, দেশের জন্য ভালো কিছু হোক এই আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।